KTV Originals। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্পণ। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। 8 তারিখ চেন্নাই ভার্সেস কলকাতা ম্যাচ, সেই ম্যাচের বিশ্লেষণে আসবো। তবে সবার আগে এই আন্ডারডগ বিষয়টা, অর্থাৎ যাকে টিমে নেওয়াই হয়নি, মানে এক কথায় বলতে গেলে অপছন্দ, মানে পছন্দ ছিলই না, তাকে টিমে নেওয়া হলো, অথচ সেই ম্যাচ জেতাচ্ছে। এরকম ঘটনা কিন্তু আকছারই আইপিএলে ঘটছে, যেমন পাঞ্জাবের শশাঙ্ক সিং একাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। আবার অভিষেক শর্মা, যাকে কেউ কোনোদিন কাউন্টেই রাখেনি, সে কিন্তু ম্যাচ জেতালো হায়দ্রাবাদের। আবার টিম হিসেবে যদি আপনি দেখেন, হায়দ্রাবাদ কিন্তু আন্ডারডগ টিম ছিল, তারাই কিন্তু এখন সবচেয়ে বেশি লম্বা রেসের ঘোড়া হিসেবে দেখা যাচ্ছে। তবে কলকাতা 3 ম্যাচে 3টিই জয়। আর চেন্নাইয়ের কথা যদি বলা হয়, একটু যদি আমরা ঘুরে দেখি বিষয়টা, যদি এক্সপ্লেন করে দেখি, তাহলে কি ক্যাপ্টেন নিয়ে অভিশাপ রয়েছে চেন্নাইয়ের? ধোনি যখনই ছেড়ে দিচ্ছেন তখনই কিন্তু হারের বন্যা। অর্থাৎ জাদেজা যখন ক্যাপ্টেন্সি হলো তখন কি অবস্থা হয়েছিল আপনারা দেখেছিলেন। এবার ঋতুরাজ গায়কোয়াড়, প্রথম 2টি ম্যাচ ভালো খেলা হলো, কিন্তু ব্যাক টু ব্যাক ম্যাচে হারার পরেই ঋতুরাজ গায়কোয়াড়, চেন্নাইয়ের অধিনায়ক, তিনি সতীর্থদের ওপর দোষারোপ করা শুরু করলেন। মহেন্দ্র সিং ধোনি যখন চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন তখন কিন্তু কোনোদিন সতীর্থ খেলোয়াড়দের দোষারোপ করেননি তিনি। অর্থাৎ অভিশাপ কি বলা যায়, এই প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই দেবেন। তবে চেন্নাইয়ের অধিনায়কত্বটা বিষয় বোধহয় ধোনি ছাড়া আর কারোর কাঁধে যাচ্ছে না। অন্যদিকে যদি মুম্বাইয়ের দিকে দেখেন, তাহলে হার্দিক পান্ডিয়ার বিষয় তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবে একটি খবর, অর্থাৎ জল্পনা প্রবল, যে রোহিত শর্মা কিন্তু আগামী সিজনে মুম্বাইয়ে থাকছেন না এবং অধিনায়কও হচ্ছেন না। তাহলে কোথায় যাবেন? সেই সম্ভাবনা কিন্তু আরও বেড়ে গিয়েছে যখন নামটা এসে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তবে সেটা অনেক জল্পনা, আগামী বছর দেখা যাবে, অকশানে দেখা যাবে। তবে আগামী 8ই এপ্রিল যে ম্যাচ, অর্থাৎ চেন্নাই ভার্সেস কলকাতা যে ফর্মে রয়েছে, গৌতম গম্ভীর আসার পর যেভাবে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল ভিন্টেজ ফর্ম তাদের ফিরে পেয়েছেন, অলরাউন্ড পারফরমেন্স দিচ্ছেন, এক কথায় অনবদ্য। অর্থাৎ সুনীল নারিন যদি আবারও ওপেনিংয়ে নেবে ক্লিক করে যান, তাহলে কিন্তু এই কলকাতাকে থামানো এক কথায় ইম্পসিবল। অর্থাৎ কলকাতাকে থামানো কিন্তু এক কথায় অসম্ভব। তবে রঘুবংশী যে নতুন প্লেয়ার, মাত্র 18.5 বছর বয়স, যা পারফরমেন্স তিনি দিচ্ছেন, তাকে অনেক ক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে তুলনা করা হয়ে থাকে, যদিও বহু দূর এখনও রোহিত শর্মা আর রঘুবংশী কিন্তু অনেক ডিফারেন্স। তাও রঘুবংশী যে নকটা খেলেছে ডেবিউ ম্যাচে, সেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। এবং আগামী দিনে কলকাতা নাইট রাইডার্সের যে অমূল্য রতন হতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তবে আবার নজর থাকবে ওপেনিংয়ের দিকে, মিডল অর্ডার কী হচ্ছে, নীতিশ রানা ব্যাক করে কিনা চেন্নাই ম্যাচে, সেটা অবশ্যই দেখতে হবে। রহমতুল্লাহ গুরবাজ ব্যাক করে কিনা সেটা দেখতে হবে, কারণ ফিল সল্ট প্রথম 2টি ম্যাচে ভালো খেললেও তারপরে কিন্তু তার ব্যাট সেই অর্থে কথা বলছে না। তবে ছন্দে রয়েছেন তিনি। আমার মনে হয়, যেটা বিশ্লেষণে যেটা মনে হচ্ছে, যে হয়তো রহমতুল্লাহ গুরবাজ ব্যাক করবেন। অর্থাৎ ওপেনিংয়ে গুরবাজ এবং নারিন, 3 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 4-এ শ্রেয়স আইয়ার, 5-এ নীতিশ রানা ফেরার সম্ভাবনা প্রবল রয়েছে, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ রিঙ্কু। যদি এই লম্বা সেশনটা চলে যাচ্ছে, ইম্প্যাক্ট প্লেয়ার কে হবে সেটির দিকে নজর অবশ্যই থাকবে। তবে কলকাতাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বোলিং। আশা করা যাচ্ছে মিচেল স্টার্কের ফর্ম ফিরে পাওয়া যাবে। কলকাতায় ম্যাচ কিন্তু 14 তারিখ থেকে শুরু হচ্ছে, টানা 5টা ম্যাচ রয়েছে। আশা করি ছন্দে ফিরবেন মিচেল স্টার্ক। সব মিলিয়ে বলা যেতে পারে কলকাতা ছন্দে রয়েছে, আইপিএল নিজের গতিতে এগিয়ে চলেছে, আর আন্ডারডগরা কিন্তু নিত্য নতুনভাবে নিজেদেরকে মেলে ধরছে। সেদিকে সব দিকে নজর থাকবে, অবশ্যই নজর থাকবে স্টেডিয়াম বুলেটিনের দিকে, কারণ মাত্র 7 দিন পর স্টেডিয়াম বুলেটিনের 1 বছর হতে চলেছে। কী অ্যাচিভমেন্ট, কী মাস্টার স্ট্রোক স্টেডিয়াম বুলেটিন দিয়েছে, সব কিছু আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। সব এক্সক্লুসিভ আনটোল্ড স্টোরি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তবে আজ এখানেই শেষ করতে হচ্ছে। খুব ভালো থাকুন, স্টেডিয়াম বুলেটিনের সঙ্গে থাকুন, আর কলকাতা টিভির সঙ্গে থাকুন। রাত দিন 7 দিন।